যান। আসসালামু আলাইকুম। কে বাবা? বাবারে, ওরে বাবা, বাবারে, ওরে বাবা, এত বছর কোথায় আসিলাম বাবারে? বাবা, বাবা কই আসিলা বাবা তুমি? ও বাবা, বাবা গো, বাবা কই আসিলা বাবা তুমি? আরে বাবা, ওরে বাবা রে, আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবারে বাঁচিয়ে রাখছো আল্লাহ। আরে কত জায়গা গেছি রে বাবা রে। ও বাবা, বাবা তুমি আসিলা কই বাবা? শুরুতেই বলে রাখছি, দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। আমরা দ্বিতীয়ত আসসালামু আলাইকুম। ভালো আছেন নুনবী? জি, আপনার সঙ্গে তো আমার আসার পথে দেখা হয়েছিল একবার, মানে যখন আমি রুমে ঢুকছিলাম। ওরা কটা থেকে আসছে? সকালে আসছে বোধহয় একবার, হ্যাঁ? জি 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 9টার দিকে আসছে। 9টার দিকে চলে আসছে। তো উনি কে? কি ভাই আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ বোরহান আলী। বোরহান আলী। কি হন আপনি নুনবীর? শালা। শ্যালক না? ওকে, ঠিক আছে। তো নুনবী, আপনি জেনেছেন কবে? আপনার ভিডিও পাবলিশ হওয়ার পরে কবে জানছেন যে আমরা আপনার পরিবারের সন্ধান পাইছি, প্রাথমিকভাবে এরকম একটা পরিবার দাবি করছে? এটা আপনাকে জানাইছে কে? একটু বলেন তো ভাই। মহিউদ্দিন ভাই ফোন দিল মহিউদ্দিন ভাই ফোন দিছে? জি। ফোন দিয়ে কি বলছে? যে একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, কয়দিন আগে জানাইছো মহিউদ্দিন এটা? 3 তারিখেই স্যার। 3 তারিখে জানাইছো? জি, জি। এটা তো বোধহয় জলিল ভাই ট্র্যাক করছিল না? জি। জলিল ভাই ট্র্যাক করার পরে তোমার সঙ্গে কথা বলে। জি। আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়, তারপরে তোমাকে ট্র্যাক করে, তুমি তারপরে ওদের সঙ্গে কথা বলে আমাকে কনফার্ম করো। এটা বোধহয় একটু রাত হয়ে গেছিল, 10টা-11টা। একটু রাতের দিকে। তুমি ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলছো, আমি- কথা বলার পরে কি পাইছো? সমস্ত কিছু মিল পাইছো? সব মিল মিল আছে, পাইছো, জি। আচ্ছা। জলিল ভাই আসতেছে আজকে? আসতেছে। আর কে কে আসতেছে? জলিল ভাই আসতেছে, আর ওনার বাবার দাবি করেছেন, যিনি বাবা, আর উনি 2 ভাইয়ের নাম বলেছেন। এক ভাই আসতেছেন হুম। আর ওনার এক ফুফা আসতেছে। মা আসতেছেন না? না, মা আসতেছেন না। আচ্ছা, ওকে। তো আপনি একটু বলেন তো ভাই, কি কি বলছিলেন? আপনার একটু মিলাই নেই আমি, হ্যাঁ। বাবার নাম কি বলছিলেন? কাসেম হাওলাদার। কাশেম হাওলাদার। বাবার পেশা কি ছিল? সে রিক্সা চালাইতো, কিন্তু পরে ওই যে আমি বাড়ি থেকে যে সময় করছি হ্যাঁ। তখন ওই যে আমার আগে উনি ঢাকায় পড়ছে। আচ্ছা, আর বাবাকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনি। দেখলে চিনবেন? জি। কনফার্ম? জি। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই। ওকে, দেখা যাক। আচ্ছা, ঠিকানা তো মনে নাই। নিজের মায়ের সন্তান সে একাই ছিল, মানে আপনি আপনার মায়ের একাই ছিলেন সন্তান। হ্যাঁ। তাহলে বোনগুলো কোত্থেকে আসলো? সৎ ভাই বোন ওনারা? হ্যাঁ ওই তো ও আচ্ছা, সৎ ভাইয়ের সংখ্যা 2 জন না? সৎ ভাই দুই, মানে সৎ ভাই বলতে আমি যখন ছিলাম তখন ভাই ছিল 2 জন। আচ্ছা, কি কি নাম? ইমরান সোহাগ। ইমরান আর সোহাগ। আচ্ছা, চাচা ছিল 2 জন না? জি। একজনের নাম কি বলেন তো? আলমগীর। আলমগীর। যে ঘাটতে করছিলেন সেই ঘাটের নাম হচ্ছে খেয়া ঘাট, এবং লঞ্চের নাম ছিল কি লঞ্চ? কোকুলার। কোকো লঞ্চ। আচ্ছা, আর এলাকায় লঞ্চ দুপুর 4টার দিকে ছাড়ে, সকাল 7টার দিকে ভিড়ে। বাড়ি থেকে লঞ্চে ঘাটে যেতে 30 থেকে 45 মিনিট সময় লাগতো। ফুপা লঞ্চের কেরানি ছিল। জি। আচ্ছা, ফুপুর বাড়ি থেকে লঞ্চ ঘাটে দিতে 5 মিনিট লাগতো। পাটের শাক দিয়ে তাদের সাথে রাগারাগি করে বাড়ি চলে আসেন। হ্যাঁ, এটা তো আমি ভিডিও টাইটেল দিয়েছিলাম, মনে পড়ছে। শুধু একটা বোধহয় এলাকার নাম মনে ছিল, কোন একটা বাড়ির নাম। হ্যাঁ মিয়াবাড়ি। মিয়াবাড়ি, নাম করা পুরাতন মিয়াবাড়ি। আচ্ছা, আপনার এই ভিডিওটা সফল করছে কে? কে প্রথম দেখছে? কি অবস্থা? সেইটা আমরা বিস্তারিত হচ্ছে হলো এই ইয়েতে তুলব। ফোনটা বন্ধ করে দেন, হ্যাঁ। এটা আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে। আপনি যদি বাবাকে দেখলেই চিনবেন, তাহলে তো কোনো কথাই নাই। দেখা যায় কি হয়। আপনি কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 5 বছর। 5 বছর। এখন বয়স কত? 27 হয়েছিলাম। তাইলে আপনি কি 20-22 বছর আগে হারাইছেন? জি। এই 20-22 বছর? 22 বছর পরে মানে 22 বছর হয়েছে আমি হারাইছি। ওরে বাবা, আরো বেশি হইতে পারে, কিন্তু আমি মানে অনুভব করি। আপনার স্ত্রীকে নিয়ে আসেন নাই কেন? ওয়াইফ কই? না আনি নেই, লকডাউন তো। আচ্ছা, আর গাড়ি ঘোড়া চলে না। কোথায় থাকে উনি? আমরা তো ঢাকায় থাকি। তো আচ্ছা, ওই জন্য আনেন নাই। জি। বাচ্চা কাচ্চা আছে না? জি। কয়জন? 2 মেয়ে। 2 মেয়ে, মাশাআল্লাহ। আপনারও 2 মেয়ে, আমারও 2 মেয়ে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই যে
আপনি এই যে লকডাউনে আপনি একা আসলেন আর হচ্ছে ওই শ্যালককে নিয়ে আসছেন, কিন্তু আপনি 22 বছরে আমাকে একটু বলেন তো, আপনি কি নিজে থেকে চেষ্টা করছেন কখনো খোঁজার হ্যাঁ জন্য? আমি চেষ্টা করছি। কোথায় কোথায় গেছেন, কিভাবে কি আমি করছেন? বরিশাল গেছি, বলেও গেছি, যে আমিও এমনি অনেক মানুষের পিছিয়ে টিয়া খরচ করছি। আচ্ছা, চেষ্টা, আমি ওই কথাটা তখনই ভিডিওর ভিতরে বলতে চাইছিলাম যে অনেকেই তো বলবো যে এত বছর পরে ওর কারণটা কি, যে হ্যাঁ। খোঁজ দেওয়া আছে কি কারণে, হ্যাঁ, কিন্তু right. তখন আমার ওই জিনিসটা খেয়াল আসে না। হ্যাঁ। পরে আমি মনে করছি যে এটা তো সবাই ইয়া করবো, হ্যাঁ। কিন্তু এখন কইতে আছি, কিন্তু আমিও চেষ্টা করছি, খুঁজছি, অনেক জায়গায় গেছি, আমি বরিশালও গেছি, আবার অনেক মানুষের আমার বাসাত নিজে দাওয়াত করে আইনা খাওয়াইছি যে আমার একটু খুঁজে দেন। খুঁজে দেন, আমার লোক একটু সহযোগিতা করেন, কিন্তু আমরা কই এটা আমার এক বড় ভাই দেওয়াতে আমার এটা আর কি উপকার হয়েছে, কারণ আমি তো আর জানতাম না। আচ্ছা, কারণ ওই দুবাই, হ্যাঁ এরকম একটা কাহিনী হয়েছে, 20 বছর পরে এক মহিলা বলে তার ফ্যামিলির ফিরে পেয়েছে। হুম, উনি আমার ফোন দেওয়া কইলো যে এরকম এরকম এরকম, তো তুই একটু চেষ্টা কর, দেখ হয়নি। হুম। তা আমি এখানে আসলাম। খুব ভালো করছেন আসছেন, তার মানে আপনি আগে থেকে ভিডিওগুলো দেখতেন না? আমি তো এগুলো জানতাম না, জানতেনই না, আচ্ছা। এমনি এফএম শুনতাম, এই যে আগে যে কাহিনীগুলো ওগুলো শুনতেন, হয়, ওগুলো কিন্তু শুনতাম। ফেসবুকে দেখতেন না। এখন কি দুই একটু দেখছেন নাকি আপনার এগুলো? হ্যাঁ, দেখছি। দেখার পরে কি মনে হয়েছে যে আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে? এগুলো কি সত্য মনে হয়েছে নাকি হ্যাঁ, মিথ্যা হয়েছে? সত্য মনে হয়েছে। সত্য মনে হয়েছে, আচ্ছা ঠিক আছে। একটু পরে যে ঘটনা ঘটবে সেটাতে আরো বেশি সত্য মনে হতে পারে, যদি আপনার বাবা হয়ে থাকে তিনি সত্যি সত্যি। তো পরিবারের প্রতিক্রিয়া কি, যদি আপনার পরিবার আজকে পাওয়া যায়, আপনার নিজের ওয়াইফ বা আপনার বাচ্চা কাচ্চা, এরা এরা কিভাবে দেখতেছে বিষয়টাকে? বিষয়টা এরও চাই যে আমি আমার পরিবার পাই, কারণ তাই না? একটা জিনিস হলো, মনে করেন পরিবার থাকলে একটা নাম থাকবো যে আমার গার্জিয়ান আছে। অনেক যেভাবে থাকতেছে এইভাবে তো আমার কোনো গার্জিয়ান নাই, কারণ দেখা গেছে আমার 2টা মেয়ে আছে, বিয়া শাদী দিতেইব, কিন্তু মানুষ তো কইব যে ওর বাপেরই কোনো ঠিকানা নাই। আমি ওই কারণে হইলো আরো বেশি খরচ করতে আছি যে আমার ঠিকানা লাগবে। ও, আমার, আমি ভাই খুঁজছি, কিন্তু আমি খুঁজা তো ব্যর্থ হয়েছি, আমি পাইনি। এটা আমি তখনই আপনার ভিডিওর ভিতরে আমি বলতে চাইছিলাম, কিন্তু আমার কথাটা মাথার ভিতরে আবার ভুলে গেছি যে হ্যাঁ, আপনার ভিডিওটা তো খুব ছোট হয়েছিল না, একদম খুব ছোট একটা ভিডিও। এই যে মানুষজন ছোট ভিডিও দেখলে মন খারাপ করে যে কেন ভিডিও ছোট হলো। না, তখন তো আবার আপনি ওই যে নামাজও যাইবেন গা, ওই ইয়া কইরা, মানে আমি আর কিছু পড়ি না, আমিও তারা ওই নামাজে যাওয়ার তারা ছিল না? আমরা তারা ছিল না। কোন নামাজ ছিল এটা? এই আসল নামাজ। আসরের নামাজের তারা ছিল, এই কারণে আপনাকে তারা দিছিলাম যে আপনি যা বলবেন কনক্রিটলি তাড়াতাড়ি বলেন। না, তাড়াতাড়ি কথা বলেন না, কিন্তু আমি নিজে ইয়া কইরা আমি শর্টকাটে কই। ও, আপনি আমার নামাজের জন্য শর্টকাট মেরে দিয়েছেন? না ঠিক আছে, সমস্যা নাই, কাজটা ভালোই করছেন, আল্লাহ হয়তো সেই জন্যই কবুল করছে আপনারে। আপনি কি করেন ভাইজান? আমি কাজ করি, কাজ করেন? কি কাজ? কাজ তো আমরা সবাই করি। দর্জি কাজ। দর্জির কাজ করেন? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আপনার কাছে যাওয়া যাবে জিনিসপত্র বানানোর জন্য। তো এই যে আপনি, ও যদি আজকে ওর বাবা মা পায়, কেমন লাগবে আপনাদের, আপনাদের পরিবারে? অনেক ভালো হবে। আচ্ছা, ও কি বাবা মা খোঁজ করতো এমনিতেই, আপনাদেরকে বলতো, শেয়ার করতো? হ্যাঁ, কখনো বলতো যে ওর সাথে আপনার সম্পর্ক কেমন, দুলাভাইয়ের সাথে সম্পর্ক কেমন? অনেক ফ্রি। অনেক ফ্রি না? ওর বুঝতেন যে ও মিস করে ওর বাবা মাকে? হ্যাঁ, অনেক মিস করতো, অথবা কইতো আমগো লাগে এক লগে থাকলে যাওয়া হয়, হুম, সব কথাই শেয়ার করতো। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। যদি আপনি আপনার বাবা মা খুঁজে পান, তাহলে তো আপনার চেয়ে বেশি খুশি আমরাও হব যে না, আমরা একটা পরিবারকে মিলে দিতে পারছি, কারণ এটা তো আমার একটা অনেক বড় দায়িত্ব। তো দাদির সাথে রাগ করে ফিরে আসছিলেন, আমরা জানি না 22 বছর আগে দাদি যে অবস্থায় ছিল, এখন দাদি আছে কিনা, বেঁচে আছে কিনা, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আমি তো কই আল্লাহর কাছে যে আমার দাদি বেঁচে থাক, কারণ আমার দাদি আমার অনেক কষ্ট করে পালছে। কারণ ওই পাটের শাক নিয়ে যদি ওই কাহিনীটা না হইতো, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো আর বুঝতে পারি না যে এত কিছু হয়ে যাইব, আর ঢাকা শহর যে এত লস বাইন্দা থইব, আমি তো আর ওইটা বুঝি নাই। আমি তো ভাবছি যে আমার দেশে একটা লস বাইন্দা থইছে, আমি ওই জায়গায় যাই একটা লঞ্চ উঠে আবার আয় করবো। তাইলে তো আর আমার এই 22 বছর 20 বছর আমার জীবনটা এরকম হইতো না, জীবনটা এরকম হইতো না, বাপ মা ছাড়া থাকতে হইতো না। 22 বছর কষ্ট করছেন খুব না? বাপ মার কষ্ট আমি জানি না কে কিরকম, যার বাপ মা না আছে এর কষ্টটা অন্য কেউ বুঝবো না, যার বাপ মা না আছে, আমি এইটাই বলতে চাই। রাইট, এটাই আপনি ঠিকই বলছেন। তো ঠিক আছে, ওরা কতদূর আছে? জি, ওরা চলে জুয়েল ভাই আসছে? জি, জলিল ভাই আসছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওকে আমরা স্টুডিওতে নিয়ে নিই, জি। তারপর আমরা বাকি কাজ। ঠিক আছে, ওপেন করো, আসেন ভাই, চলেন। আপনি বসে যান, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। ওনারা অফিসের বাইরে ছিলেন
এই মুহূর্তে আমরা ওনাদেরকে অফিসে এন্ট্রি করাবো। সাধারণত আমরা যেটা করি যে এক পক্ষকে আমরা অনেক আগে নিয়ে আসি, আরেক পক্ষকে আমরা একটু টাইম ডিলে করে দিই, যাতে করে দুই পক্ষ সামনাসামনি না হয়ে যায়। তারপরেও একটা পক্ষ এই নুরনবী না, আরেক নুরনবীর ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল যে যারা একটু কিছুক্ষণের জন্য হলেও মুখোমুখি হয়ে গিয়েছিল। সো এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকের এই পর্বটা যদি সফল হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আপন ঠিকানার 29টা পর্ব সফল হচ্ছে, যদি হয় ইনশাল্লাহ। ওর মা কি বেঁচে নাই নাকি কি অবস্থা, ওর কিছু জানা গেছে? উনি তো প্রথম ভিডিওতে বলেছে মা তখন থেকে ছিল না বাসায়। বাট ওটা তুমি কি জানছো? আমি তো এটা জানছি যে ওই মা মানে ওনার যে মায়ের নাম বলেছে ওই মা নেই পরিবারে। কোথায় গেছে না কি অবস্থা এরা কিছু জানে না? বিস্তারিত জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওরা চলে আসছে বোধহয়। আসসালামু আলাইকুম জলিল ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম আসসালাম, ভালো আছেন? আসসালাম, স্যানিটাইজ করে নেন। এখানে বাবা দাবি করছে কে? আপনি বাবা দাবি করছেন? আপনি বোধহয় না? বাবা দাবি করছে কে? বাবা কি আপনি? ওকে, আপনি এখানে আসেন, এখানে বসেন, আর বাকি সবাই একটু ভাগযোগ করে বসেন। ওখানে 3 জন বসেন, এখানে 1 জন বসেন, তাহলেই হবে। জলিল ভাই এখানে বসেন, সমস্যা নেই। আপনারা 3 জন ওখানে বসেন, জলিল ভাই বসেন এখানে। না বেটার, জলিল ভাই আপনি এখানে চলে আসেন। সরি, ডিস্ট্রিবিউট সমস্যা হচ্ছে, ওদিকে চলে যান আপনি, বাবা যেহেতু আপনি। হ্যাঁ জলিল ভাই এখানে বসেন। জলিল ভাই, এই ভিডিওটা সফল করার প্রথম নিউজটা পাই হচ্ছে হলো আমি আপনার কাছ থেকে। আচ্ছা, আপনি একটু আমাকে একটু বলেন তো কিভাবে, কার কাছ থেকে, কোথায় জানলেন? আমরা ফার্স্ট আপনার এই কমেন্টের নিচে একজনের নাম্বার দিয়ে দিয়েছি। আচ্ছা, তো ওইটা আমার স্ক্রিনশট দিয়ে এক ভাই ইনবক্সে পাঠাইছে। পাঠানোর পরে আমি কল করলাম, উনি বলে একটু সময় লাগবে। তো এমন সময় এই মিরাজ মাঝখানের জন। হ্যাঁ। আচ্ছা, এই আপনি মিরাজ মিরাজ। সাহেব হ্যাঁ একটা কমেন্ট করছে, এই নুরনবী আমার বাড়ির পাশে হতে পারে। বাড়ির পাশে হতে পারে? হ্যাঁ, আচ্ছা 100% বলে নাই। আচ্ছা। তো আমি ওনারে নক করলাম, দেখি আমার সাথে অ্যাড আছে। ও আচ্ছা, ইন্টারেস্টিং। আমি নিজেও জানি না অ্যাড আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি কল করলাম, করার পরে বলতেছে ভাই আমি তো এখন ব্যস্ত আছি দোকানে, তো কি করতে পারি কি ভাই, দোকান বাদ দেন, একটু কষ্ট করি। তো দেখতেছি। তো অতি তাড়াতাড়ি উনি কি করলো, রাত্র হয়ে গেছে লকডাউনের সময়, দোকান রাখা চলে গেছে। মানে এমন ভাবে যাইতেছে, ফাঁপাইতেছে, মানে এমন অনেক পরিশ্রম করছে। আচ্ছা আচ্ছা, অনেক পরিশ্রম করছে। আচ্ছা। পরে আমি বললাম কোথায় আছেন ভাই? তো আমি নুরনবীদের এই আবুল কাশেম, নুরনবীর পিতা, একবার দরজার সামনে। আচ্ছা, দরজার সামনে যাওয়ার পরে আমি কাশেম মিয়ার সাথে কথা বললাম। আপনি কাশেম? জি স্যার। আচ্ছা, ওনার সাথে ওনার সম্পর্ক কি, আপনি নাকি চেনেন কিভাবে? এই যে ওর নাম জানি কি বলছিলেন, কি নাম আপনার? মিরাজ। মিরাজ। এই মিরাজকে আপনি চেনেন কিভাবে? মিরাজ স্যার আমার বোনের বাড়ির ছেলে। আচ্ছা, মানে আত্মীয়র মধ্যে হ্যাঁ, বলো আগে তো। কোনো পরিচয় ছিল না শুধু। আচ্ছা শুধু আমি তো ব্যবসা করি বড়দিন বাজারে। হ্যাঁ ওই খেয়াঘাট আমার বাসা। হ্যাঁ। যে খেয়াঘাট তো বলছে, হ্যাঁ। ওই খেয়াঘাট বাসা। আমি ওই খেয়াঘাট থেকে বাসায় চলে গেছি, হ্যাঁ। দোকান বন্ধ করে। যাওয়ার পরে আমার আম্মু আবার এই ভিডিওগুলো সবসময় দেখে। আচ্ছা তাহলে আমার আম্মুর সাথে বসে আমি ভিডিও দেখতে আসি। দেখার পরে উনি খেয়াঘাট বলছে, ঠিক আছে। আচ্ছা ওই খেয়াঘাট বলার পরে আমার একটা এলাকার জন্য খেয়াঘাট যেহেতু বলছে, তাহলে তো এটা আপনাদের দিকে বলার ভিতরে হতে পারে। হুম তারপর আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে কোকোলস বলছে। আমার আম্মুর আমি জিজ্ঞেস করতেছি, আম্মু এদিকে কি কোকোলস চলছে আগে অনেক 20 বছর 22 বছর আগে? হুম। উনি বললো যে হ্যাঁ। তারপর আমি এদিকে মিয়াবাড়ির নামটা বলছে। তারপর আমি একটা কমেন্ট করলাম হুম যে উনি আমাদের এলাকার হতে পারে। হুম। আপনাদের এলাকা কোথায় জানি এটা? এটা ভোলা জেলা, বরদিন জেলা, ভোলা জেলা, বরদিন থানা। ভোলা 2 আসন, থানার নাম কি? বোরানদী থানা স্যার। বোরানুদ্দিন থানা। আচ্ছা হ্যাঁ, তারপর? তারপর এই জলিল ভাই মেসেজ করছে, জলিল ভাই সাথে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কল দিছে, কল দেওয়ার পরে আমি চলে গেছি। আপনি নিজে থেকে তখন কোয়ারি করা শুরু করছেন? হ্যাঁ, জলিল ভাই রিকোয়েস্ট করছে। ডাইরেক্ট বাসায় চলে গেছে। ও ডাইরেক্ট বাসায়? হ্যাঁ, ডাইরেক্ট বাসায় চলে গেছে। আমি ওটা বিরক্ত করি না, ওই বারবার আমার কল দিছে। আচ্ছা। কল দিয়ে বলতেছে ভাই তা এখন কি চলে যাবো? আমি কি না, মহিউদ্দিন ভাই কল দিবে আপনাকে, একটু ওয়েট করেন। এই যে আমাদের মহিউদ্দিন। হ্যাঁ। আচ্ছা, সেটা হয়, আমাদের দর্শকদের একটু জেনে রাখি, আমাদের প্রাথমিক সোর্স যেটা হয় 3 জনই, এই মহিউদ্দিন কিংবা জলিল ভাই, আমাদের আরিফ ভাই এবং আমি সবাই। কিন্তু সেকেন্ডলি যেটা হয়, ভেরিফাই করে হচ্ছে মহিউদ্দিন। কোন একটা তথ্য পাওয়ার পরে মহিউদ্দিন যদি নিজেও পায়, এখন পর্যন্ত পায় নাই,
এটা একটা বিশাল ডিসক্রেডিট। আসলে অন্যান্য কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু ও পেলে ও ভেরিফাই করে, সুতরাং ওর কাছ থেকে আপনারা ফোন পাবেন। এবং ফাইনালি ভেরিফাই সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা আমি আগে কথা বলি না, সরাসরি ভিডিও করি। সো ভিডিওর মধ্যে যা হয় না হয় সেটা হচ্ছে একদম ফাইনাল ভেরিফাই, সেটা আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি কি হলো, মহিউদ্দিন ভাই ভেরিফাই করবে, তারপর জি, তারপরে ওই আমি কাশিমের সাথে কথা বললাম, আর ড্রাম ঠিকানা সবকিছু নিলাম, নেওয়ার পরে মোটামুটি মিল আছে। আচ্ছা। তো আপনার কাছে আমি ডাইরেক্ট কল করলাম, ভাই দেখেন, তো আমার কাছে শিওর লাগছে। তারপর তো বলতে পারি না, এখনো হয়তো নাও হতে পারে। তারপরে তো আমি মহিউদ্দিনকে ইনভেস্ট করলাম, ও হচ্ছে কথা বলে তখন আমাকে শিওর করলো যে সবকিছু কনফার্ম আছে। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন, আপনার নাম হচ্ছে কাশেম, আপনি পেশায় কি করতেন? আমি আগে স্যার রিক্সা চালাতাম। আগে রিক্সা চালাইতেন। আপনার প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমার প্রথম স্ত্রীর নাম হচ্ছে স্যার পারুল বেগম। উনি কোথায় এখন? উনি আছে ওনার বাড়িতে আছে। উনি কি জানে যে ওনার ছেলে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? জি না স্যার, এখনো জানে না? আমার লাগে সম্পর্ক নেই স্যার। সম্পর্ক নাই, কিন্তু মা হিসেবে তারও তো জানার অধিকার আছে। তারা মানে তেমন একটা দেয় না স্যার, আগ্রহ দেয় নাই। কিন্তু এটা যদি ও জানতে চায় পরবর্তীতে ওর মাকে খোঁজ পেতে চাইতে, কি আপনার কোনো আপত্তি আছে? না স্যার, কোনো আপত্তি নেই। ওকে, আপনার ঠিকানা তাহলে হলো ভোলার 2 আসন। জি। থানার নাম কি? বোরানদ্দি থানা। বোরানউদ্দিন থানা। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে কুতুবা 9 নম্বর ওয়ার্ড। কুতুবা 9 নম্বর 1। আচ্ছা, আপনার কি প্রথম স্ত্রীর একটাই মাত্র সন্তান ছিল? জি, এই নুনবী। এই নূর নবী। আচ্ছা, পরবর্তীতে আপনি আরেকটা বিয়ে করছিলেন এবং সেই বিয়েটাতে আপনার হচ্ছে 2 জন ছেলে, একজন সোহাগ, একজন ইমরান। এখানে কি আছে? এই যে সোহাগ। আপনি সোহাগ? আপনি সোহাগ, আপনার ভাই ইমরান ছোট? ছোট ভাই। আর উনি কে? আমি ওর মামা। মামা হন পরিচয়। আচ্ছা, খেয়াঘাট ছিল, খেয়াঘাটের নাম হচ্ছে, খেয়াঘাটটা কি এখনো আছে? না আছে স্যার, এখনো আছে, লঞ্চ চলে? চলে। লঞ্চ চলে। আচ্ছা, 4টার সময় লঞ্চ ছাড়ে, 7টার ভিতরে ভিড়ে, এগুলো কি এখনো আছে নাকি? আছে না? ফুপুর বাড়ির থেকে লঞ্চ ঘাটে 5 মিনিট লাগতো ফুপুর বাড়িতে। হ্যাঁ, ওই লজ গেটের থেকে স্যার 5 মিনিটই মানে আমার বোনের বাসা। আচ্ছা, ওর দাদি কোথায়? ওই যে দাদিটা দাদি আছে স্যার। বেঁচে আছে? জি। আলহামদুলিল্লাহ। ছবি তুলে। ছবি আছেন কোথা থেকে? এইটা তো দরকার, আমি ছবিটা একটু দেখো। আরো ক্লিয়ার ছবি আছে নাকি দেখো তো। কত বোনের ছবি আছে। এই একটু ধরো না, ভাইয়ের একটু হেল্প ছবি করো, আছে। তুমি একটু ছবিটা ধরো, আমি ফোকাস করবো। ওই আমার বড় ভাইয়ের ছবি আছে, ছোট ভাইয়ের ছবি আছে স্যার। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওনার দাদি। আমি দাদিকে দেখাবো, দেখলে চিনতে পারে। আমি দাদির ছবিটাই ফার্স্ট দেখাবো। আচ্ছা, ছবিগুলো যেগুলো আনছেন দাদির, আর কোনো ছবি আছে নাকি একটাই? ছবি আছে। আপনি বলেন সবার ছবি আছে। এই যে স্যার আমার বড় ভাই। আচ্ছা, নামটা কি বলেন? বড় ভাইকে কি উনি বলছিল ভিডিওর মধ্যে বা এরকম কোনো বলেন? ওই যে বলছে যে নাম আচ্ছা। জানেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আমার বোনের মেয়ে, ওর ফুফাতো বোন নূরজাহান। নূরজাহান, ওর কথা বলছে কি? জি জি। আচ্ছা, আর এটা? রুবেলের আরো ছবি আছে তো, রুবেল ফুফাতো ভাই। আচ্ছা, আস্তে ধীরে বের করেন, সমস্যা নেই। এটা কার? এটা হইলো আমার এই বোনের জামাই, মানে ওর ফুফা। ফুফা। আচ্ছা, ফুবার। হ্যাঁ, আজা। আচ্ছা এই হইলো ফুফাতো ভাই আচ্ছা, রুবেল। পুরো স্টুডিও নিয়ে আসছেন আপনি দেখতেছি। ওকে, সমস্যা নেই। আর কে? এই যে এই হইলো স্যার আমার এই হইলো আমার ছবি। হ্যাঁ। আর এই হইলো আমার ছোট ভাই আলমগীরের ছবি। নাম বলছি। আলমগীরের নাম বলছে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেন এগুলো সব আমাকে, আমরা শুধু আপনার দাদুটাই আমার জন্য ফ্যাক্ট। আমি বাম পাশে পকেটে রাখি, এগুলো পরে দেখাবো ওনাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছিল, জি স্যার। এরপরে আপনার বাসার কি অবস্থা ছিল বলেন তো? বাচ্চা খোঁজার জন্য কি করছেন আপনি? কি হয়েছিল আমরা একটু ঘটনা স্যার, বলেন। হুম। আমি বলি স্যার, আমার ছেলে, ওই ছেলে থুয়া আমি মানে ঢাকাতে চলে আসি স্যার। ঢাকাতে আমি ট্রাকে উঠছিলাম স্যার, আমার ছোট ভাই গাড়ি চালায়, ওই গাড়িতে উঠছি। ওটার 3 দিন পরে আমার বনাই আজহার হে আমার দ্বারা আইসে যে আমি জিজ্ঞেসি যে দুলো ভাই আপনি যে ঢাকাতে আইসেন কি আমার বাবার অসুস্থ আছিল? আমি কইছি যে আমার বাবা কি আছে? কয় হ্যাঁ আছে। এই কি আর আইছেন? কয় নুন নবীরে ভাই না। কয় কি? পরে কি কারণ নুন নবী যে করলে কি আমি ঢাকাতে চলে আইলাম রিজিকের জন্য, হেরা যদি নাই, হ্যাঁ চলিয়া গেছে, কোথায় চলিয়া গেছে, আল্লাহ কোন জায়গায় রাখছে, এটা কি কন? পরে আমি বললাম যে আমার ছেলেরে না হলে আমি দেশে যাব না। পরে স্যার আমি 5 জন লোক লইলাম, 5টা রিক্সা লইলাম এই ঢাকার শহরে লইয়া, মানে আপনার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সদরঘাট, মানে যত ফোলাফান আছে স্যার ওই ঘুমেতেন উড়িয়ে জাগাইতে আছি, জাগিয়ে দেখতে আছি। আমার বাবারে আমি পাইতে আছি না। কিন্তু ও যে ঢাকায় আসছে এটা আপনি বুঝলেন কি? এটা ওই যে স্যার আমার পরিবার বলছে আর কি যে ও লঞ্চে চলে আইছে, ওই আমার বনাই বলছে ও যে লঞ্চে চলে আইছে।
এই পরে আমি স্যার 1 সপ্তাহ ভিজছি, আমি আবার দেশে চলিয়ে দিই। দেশে চলিয়ে দেয় দিই যে আমার বাড়িতে হাসর ময়দান, আমার পুত্রের শোকে আমার মা পাগল হয়ে গেছে। ওর এই যে এখন বর্তমানে মা, ওই মা ও পাগল হয়ে গেছে। ওই যে সুমকা বাড়ির থেকে বাইরেছে স্যার, এই সুমকা মানে আপনার ও পাড়ের হাট তুলছে। পাটের হাত তুলিয়া স্যার ওই বাড়িতে গেছে মতের ওই পাটের আগও তুলছে, আবার বলও খেলাইছে, বল খেলাই এত ব্যথা হয়েছে মতে যাই আমার মায়েরে কইছে যে দাদু আমি বল খেলে এত ব্যথা হয়েছি। পরে আমার মা একটা থাপড় দিছে যে তুই দিয়ে বল খেলাস কা। এই কথার পরেই মানে আমার ওই মার বাইরের কাছে চলিয়া গেছে, যে কইছে না না আমারে দাদু মারছে, আমি কিন্তু দাদা না না আমি ঢাকা যান গিয়া, ঢাকা যায় সদরঘাট বয়ে থাকুম, আব্বু যেদিনে হেদিনকে আব্বুর লগে আমি দেশ হয়নি। আচ্ছা, এই কথার পরেই মানে ফুতে বাইকতন বাড়িয়ে গেছে, একটা শর্ট প্যান্ট হিমি আর একটা জামা গাই দিয়া। আচ্ছা, এই কথার পরে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরে স্যার ডাইয়া লস পাইছে। মানে ওর মা এই যে এখন বর্তমানে যেই মা, এই মা ওর পিছে পিছে দৌড়াইতে আছে। ও ওই মায় নদীর কানিতে আইছে, লস ছাড়িয়ে দিছে। আহা, ও লঞ্চে উঠে গেছে। আরে নদীর কাছে আইছে, লস ছাড়িয়ে দিছে। ওর মায় কানতে কানতে আবার চলিয়ে গেছে বাড়িতে। তো মার আনেন নাই কেন? মার তো আনা দরকার ছিল। যে স্যার সৎ মার যে মার ছিল ওই মা আনেন নাই কেন? ওই মায়েরা আনিনি স্যার, আমাদের যাতায়াতের। কোথা থেকে আসছেন আপনারা? ভোলা থেকে ভোলা আসছেন? থেকে। আপনি এখন কি করেন পেশায়? আমি স্যার এখন ওই চালাই, অটো চালাই স্যার। 22টা বছর লেগে গেল না? জি স্যার। তারপরে স্যার আমি আপনারা, হ্যাঁ বুঝতে পারছি, ঘটনা তো শুনছি। তারপরে কি করছেন? হ্যাঁ, থানায় গেছিলেন? না স্যার, এরপরে আমি আবার ওই দেশে যাইয়া মানে আমার রিক্সা আছিল পাঁচটা রিক্সা দেশুমকে আমি বেচে স্যার বাড়ি থেকে রওনা দিছি। ওই সময় আমার বাবা আমারে বলে যে বাবা তুমি কান্দিও না, তুমি বাড়িতে ঢাকাতে চলিয়া যাও, আমার বাইরে তুমি পাইবা। ওই ভূতের ঢাকা বিছাইতে আইয়া বাবা মারা গেল। বাবা মারা গেছে, বাবার আমি মাটি দিতে নি স্যার। আইয়া ঢাকা শহরে পাগলের মতন স্যার 1 মাস পর্যন্ত পুত্রে বিচাইলাম, ওই টাকা খরচা করিয়া আবার বাড়িতে চলিয়া গেলাম। বাড়িতে চলিয়া যায় দেখি যে বাবা নাই, কিন্তু বাবারটা স্যার মানিয়ে নিতে পারি যে বাবার কবর দেখতে আছে, কিন্তু পুতেরটা তো স্যার মানিয়ে নিতে পারি না। পুতে কই আছে, খাইয়া আছে না না খেয়ে আছে, কোন জায়গায় আছে। এই পরে এরপরে স্যার এখন কি করি? এই 22 বছরের ভিতরে কি কোনো চেষ্টা করছেন? স্যার এরপরে আমি আবার চলে আসি ঢাকাতে। স্যার আমি এই মিরপুর গেছি স্যার, মিরপুর গেছি। মিরপুর যাই স্যার আমি রাত্রে 3টা বাজে ফান্দুবাদ রোডে বাসার দিকে পথ দিছি। এই বসুন্ধরার সামনে তো স্যার আমার ঘরে ডিপিতে 3 জনে ধরিয়ে লিয়ে গেছে। ও ডিপিতে ধরিয়ে নিয়ে আপনার খিলগাঁও ফাঁড়িতে লিয়ে গেছে। ফাঁড়িতে লিয়ে যাওয়ার পরে স্যার আমার ঘরে এর পর দিন জামিন দিছে। এই টাইমে স্যার ঢাকা সিটিতে রাত্রে কম করে 30,000 লোক ধরছে স্যার। 28 দিন হরতাল আছিল একটা না, মানে কারফুর মধ্যে স্যার। এই যে ভূতের বিষয়তেছি কারফু চলতে আছে এই টাইমে। আচ্ছা, পরে আমাকে 3 জনের 1150 টাকা জরিমানা করছে, করিয়া জামিন দিছে। জামিন দেওয়ার পরে স্যার আমি এই 10টা বছর পর্যন্ত স্যার খালি শুধু ভূতের বিষয়ছি আর কাঁদছি স্যার। যারে আমার ছেলে কোথায় আছে, এই শিশু বাচ্চা খাইয়া আছে না না খেয়ে আছে না মরিয়া গেছে, মানে ছেলের জন্য পাগলের মতো নিয়ে গেছি। যখন এই ভিডিওটা খোঁজ পাইলেন, বাড়িতে যখন খোঁজ আসছে তখন কি অবস্থা? এখন স্যার এই পরে মিরাজে মানে আমি বাড়িতে গেছি স্যার। বাড়িতে যাওয়ার পরে মানে মিরাজ আমার ওই মিয়া বাড়ির দরজা, ওই যে মিয়া বাড়ির কথা কইছে স্যার, ওই মিয়া বাড়ির দরজা গেছি। দরজাতে আমি বাড়িতে গেছি মতে মিরাজে যে খোঁজ করে যে আবুল কাসেম নামে কোন লোক আছে দিকে আছে, যে কি যে হ্যার একটা ছেলে হারানি গেছে, যে ছেলে হারানি গেছে, তো ছেলে পাওয়া গেছে। এই ছেলে নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে মানে পাইতে আছি এই চ্যানেলে। পরে মিরাজে যে আমার বাড়িতে গেছে মতের, এখন ওই চ্যানেলে মানে আমার ভূতের ছবি দেখেই তো মানে আমরা হাইতাস হয়ে গেছি যে এই আমার ছেলে। চিনতে পারছেন? জি স্যার, চিনতে পারছি। এই পরে এর মধ্যে স্যার একটু কথা রয়ে গেছে। আমি কিন্তু 10 বছর আগে স্যার ঢাকার থেকে একটা ছেলে মানে মিরাজ মনে করে মনে করিয়া স্যার আমি একটা ছেলে নিছি। আমার পরে 30-35 হাজার টাকা খরচা হয়েছে স্যার। এই ছেলেরে নিয়ে কইছি যে বাবারে আমার ছেলে হারিয়ে গেছে, ছেলেরে পাই নেই, তুই আমার ছেলে, তুই আমার লাগে বাপ পুত্রের পরিচয় রাই। ওই ছেলে 6 মাস পর্যন্ত স্যার আমার লাগে সম্পর্ক রাখছে। ওরে টাকা দিছি, পয়সা দিছি, সবকিছু দিছি। আমার ওই ভাগ্নি যে নূরজাহান কামরাঙ্গি স্যার থাকে, ওর বাসায় যাইলে 1,500 এরকম করিয়া ওই ছেলের টাকা। ওই ছেলে কোথায়? ওই ছেলে কই আছে স্যার জানি না, চলে গেছে। ওই রোজার ঈদের দিন কইছে, রোজার ঈদের 5 দিন আগে কইছে যে ভাই আমার মামার তো ফোলা নাই, ফোলার জন্য পাগল হয়ে গেছে, তাহলে তুই আমাকে লাগে দেশে যাবি, দেশে যে আমাকে লাগে ঈদ করবি,
আমরা ঈদ করার পরে আবার চলে আসুন। ওই ছেলে স্যার বলিয়া লইল কি যে আমার আপন বাবার কাছে না যে আমি সৎ বাবার কাছে যাবো, এই কথার পরে আর ওই ছেলের লাগা আর তা আপনার তো দুইটা ছেলে মেয়ে ছিল, আপনার ছেলে মেয়ে কয়জন এখন সব মিলে? এখন ছেলে স্যার দুইজন বর্তমানে। জি, এই সোহাগার ইমরান আর সোহাগ। মেয়ে আছে কোনো? না স্যার, মেয়ে নেই। আরে আজকে যদি এটা হয় তাহলে তিনজন হয়ে গেল। তিন ছেলে। তো দুইটা ছেলে থাকার পরে আরেকটা ছেলের পালক নিলেন কেন? না স্যার, ওই ছেলের জন্য তো মানে ওই ছেলে তো আমার পয়লা বর্ষে নুননবী, ওর জন্য মানে আমি 3টা নারকেল গাছ লাগাইছি, 3টা ছেলের নামে নামে লাগাইছি। একটা নারকেল গাছ নারকেল আছে, 3টা গাছ আছে। আছে স্যার, এই কোন একটা গাছ, এই কোন একটা গাছ যদি আমি লাগাই ওই 3 ছেলের নামে নামে লাগাই। আচ্ছা, তো আপনার গ্রামের আমি কি এখনো অবস্থা? আশাবাদী যে আমার ছেলে আছে। আপনার মা জানে, ভিডিওর খবর জানে? জানে স্যার, আমার মা তো মানে কতক্ষণ নাতিরে পাইবো স্যার। আমার ওই মার বুকের দুধ খেয়ে এই বড় হয়েছে স্যার। এই 7 দিনের দিন আমার এই কোলে এই হাতে থুয়া ওর মা চলে গেছে স্যার। ও তাতে আল্লাহর রহমতের ওর ভাগ্যের আমার মার বুকের দুধ আইছে শুয়া, এরপর আমার মার বুকের দুধ খেয়ে 8 বছর বাচ্চা বড় হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনি একটু ওয়েট করেন, আমরা বাকি ফর্মালিটিস গুলো ইয়ে করি। আপনার গ্রামের লোকজন তো সবাই বোধহয় উৎসুক হয়ে আছে না? উচ্চ মানে স্যার খালি ফোনের উপর ফোন দিতেছে স্যার। আপনার নাম স্যার সারা পৃথিবীর ভিতরে যে হনে না, আমার নাম জানার দরকার নাই। দেখি যে কি হয়। আমি না ঠিক আছে, বাকিটুকু আমরা ফর্মালিটিস করি। আপনি অপেক্ষা করেন। আপনাদের সবাই, আপনি শুনছেন তো, পাশের রুমে বসে, এখানেই বসেন, ঠিক আছে? একটু বসেন। ক্লোজ। নুননবী, কিছু শোনা গেছে এখানে বসে? কিছু শোনা যায়নি। ওকে ওকে। নুরনবী 22 বছর অপেক্ষা করছেন পরিবারে ফেরার জন্য। আল্লাহ চাইতো কয়েক মিনিটের মধ্যে আপনার সেই অপেক্ষা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি চিনতে পারেন। আপনি কাকে দেখলে চিনবেন বলছিলেন একটু আগে, মনে আছে? আমার আব্বারা দেখলে চিনব। কনফার্ম আপনি চিনবেন? জি। দাদিরা দেখলে চেনার সম্ভাবনা আছে? আছে। আছে, আচ্ছা। আপনার জন্য অনেকগুলা গুড নিউজ, যদি ফ্যামিলি মিলে যায় অনেকগুলা গুড নিউজ আছে। সেটা আপনি আপনার বাবার সাথে কথা বললেই বুঝতে পারবেন। আর যদি না মিলে তাহলে কি হবে? না মিললে আমার কপালও নাই। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা উৎসাহ দিচ্ছি না যে না চিনতে পারলে আপনি মেনে নেন। অনেক কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, সমস্ত কিছু মেলানোর চেষ্টা করবেন যদি না দেখে চেনেন। ঠিক আছে, ওইটা ঠিক আছে তো? আবার ঠিক আছে, একজন নিয়ে আসছি, মন থেকে আসলো না, সেটা আবার নিয়ে ওইভাবে ম্যাচ করার দরকার নাই কিন্তু। হ্যাঁ, মন থেকে যা আসবে তাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি যখন লঞ্চে উঠছিলেন বা উঠতেছিলেন, ওই সময় কি পিছন থেকে দৌড়ায় কেউ আসতেছিল আপনাকে থামানোর জন্য? ওটা কি মনে আছে কিছু? না, ওইটা আমি খেয়াল করিনি। খেয়াল করেন নাই, তাহলে খেয়াল ডাকেনও নাই। পাট শাক নিয়ে আপনাকে যখন মারছিল আপনার দাদু, হ্যাঁ, তখন আপনি কারো কাছে গিয়ে বলছিলেন এটা যে হ্যাঁ আমার দাদি মারছে, এরকম এরকম কারো কাছে গিয়ে কমপ্লেন করছিলেন, এরকম বলছিলেন? এটা মনে আছে কিছু? হ্যাঁ, একটা বাড়িতে গেছিলাম। গিয়া কার কাছে বলছিলেন যে দাদি মারছে? হ্যাঁ। কিন্তু হ্যাঁ কই নেই যে আমি চলে যাবেন, চলে যাব। এটা বাড়িতে গিয়ে কার কাছে বলছিলেন, এটা কি মনে আছে? আপনার আত্মীয় বা এরকম কেউ কি আছেন? মনে না থাকলে সমস্যা নাই, মনে পড়তেছে না। আচ্ছা জি না। আচ্ছা, এই ছবিটা দেখেন তো, এই ছবিটা চেনেন নাকি? দেখেন, বসুন, সোজা হয়ে দেখেন। জি। কে এটা? এটা আমার দাদি। আপনি কনফার্ম এটা আপনার দাদি? জি। ভালো করে ইয়ে করে দেখেন। দেখছি আমি। এটা দাদি? জি। হাত কাঁপতেছে কেন আপনার? বসেন। মায়ের কোনো, আপন মায়ের কোনো স্মৃতি আছে? জি না, আমি এইভাবে দেখলে চিনব। আপন মা, নিজের যে মায়ের গর্ভে ধরছে সেই মাকে দেখছেন কখনো? দেখছি। দেখছেন? জি। সৎ মা কি ভালোভাবে দেখতো আপনাকে? হ্যাঁ, দেখতো। দেখতো, হ্যাঁ, আদর এমনি আদর যত্ন করতো। এই ছবিগুলা সবগুলো আপনাকে দিচ্ছি, দেখেন তো এরা কারা, চিনতে পারেন নাকি? নেন। চিনতে না পারলে জোর করে বলা থাকে না, চিনতে পারলে তো হয়ে গেল। এক এক করে দেখেন। এটা হলো আমার চাচা। এরা আব্বা। কোনটা দেখি? এটা আপনার বাবা, আপনি শিওর? জি। এটা হয়েছে আমার ফুফা। আচ্ছা,
এটা চাচার ছবি। হুম, রাখেন, আপনি ডান পাশে রাখেন, দেখে দেখে, সমস্যা নেই। কিন্তু এই ছবি দুইটা চিনি না। এই চিনতেছেন না? আচ্ছা ঠিক আছে, রাখেন, বসেন, দেখি আমি যাকে নিয়ে আসতেছি সে কে। রাখেন, ছবিগুলো রাখেন। ছবি না, এবার বাস্তবের মানুষকে চেনেন কিনা দেখেন। ওনাকে পাঠাও। আস, যান। আসসালামু আলাইকুম। কি বাবা? বাবারে, ওরে বাবা, বাবারে, ওরে বাবা, এত বছর কোথায় আসিলাম বাবারে, বাবা, বাবা গো, বাবা কই আসিলা বাবা তুমি? বাবা, বাবা কই আসিলা বাবা তুমি? আরে বাবা, বাবা গো, ও বাবা তুমি কই আছিলা? কই আছিলা বাবা? বাবা তোমার লিগে কত জায়গায় বাবা, ও বাবা ঘুরছি রে বাবা, ওরে বাবা রে, আরে বাবা 10 বছর কাঁদছি রে বাবা, আরে বাবা, বাবা কই আছিলা বাবা তুমি? ও বাবা, বাবা গো, বাবা কই আছিলা বাবা তুমি? আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা তোর কত ইতিহাস বাবা, কই আছিলি? আরে বাবা রে, আরে আমার বাবা কত ঠকা ছিল, আমার বাবা কত মোটা আছিল, পরিষ্কার আছিল, আমার বাবা কত ঠকা ছিল, আচ্ছা বাবাই না খাইয়া বাবাই আমাকে চিন্তায় বাবাই এরা হইছে রে, ও বাবা, বাবা তুমি কই আছিলা বাবা? কেমন করছো বাবা? তুমি কই খাইছো? আরে বাবা তোমার তো কোনো টিয়া পয়সা ছিল না রে বাবা। হ্যাঁ বাবা, বাবা তুমি আসিলা কই বাবা? কেমনে আইছো বাবা? আরে বাবা রে, ওরে বাবা তোমার লইগা রে বাবা রে, ওরে বাবা কত কত কাজী রে বাবা রে, আরে বাবা, বাবা, বাবা তোমার দাদি অটো বাচ্চা আছে গো বাবা, তোমার লেগে খালি বাবা, ওরে বাবা রে, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ তুই আমার বাবারে বাঁচিয়ে রাখছো আল্লাহ, আরে কত জায়গা গেছি রে বাবা রে, ও বাবা, বাবা তুমি আসিলা কই বাবা? বলেন নবী, একটু বলেন বাবাকে কোথায় ছিলেন? বাবা তুমি কই আছিলা বাবা? কেমনে আইছো বাবা তুমি? আল্লাহ, আরে বাবা রে, বাবা, বাবা তুমি কই আছিলা বাবা? তোমার দিকে ঢাকা শহর কত জায়গায় বিচাইছি বাবা তোমারে, আরে বাবা রে, এটা আপনার বাবা নবী? আরে বাবা, জি আল্লাহ রে বাবা, 22 বছর। হ্যাঁ স্যার, ভাই হচ্ছে স্যার, চেহারা ভুলেন নাই? না, অনেকে তো স্যার। ভুলে যায়। ফুটের চেহারা কেমনে বলুন স্যার? ওর ওর কথা বলতেছি, ও তো চেহারা ভুলে যাওয়ার কথা। রক্তের আপনাকে ছবি বাঁধন দেখেই আছে, চিন্তা স্যার। পারছে, ছবি দেখে ওর ছবি দেখে ওর দাদিকে ওর দাদুরে দেখছো বাবা? দেখছি। আরে বাবা তোমার দা আদু পাগল ওয়া গেছে রে, ওরে বাবা রাক্ষসের মতন নদী কুডাল
রে, আরে আমার বাবাই কবে আইব আমার রে, আরে বাবা রে, ও বাবা, বাবা সব গুয়েছি বাবা তোমার লেগিয়া, কত টিয়া পয়সা গুয়েছি বাবা, আরে বাবা ঢাকা শহর তোর বলাই নিয়া পর্যন্ত বাবা টিয়া গুয়েছি গো বাবা, আরে বাবা রে, আরে বাবা, ও বাবা গো, আরে বাবা রে, আরে বাবা তোমার ভাই আইছে তোমারে ভিতরে বাবারি, বাবা সোহাগে আইছে, বাবা সোহাগে আইছে রে বাবা তোরে ভিতরে বাবারি, আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা কালকে তোরে নেটে দেখিয়া বাবা উড়িয়া আইতাম চাইছি রে বাবা, উড়িয়া আইতাম, আরে বাবা রে, বাবা, ওরে বাবা রে, আল্লাহ, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ, আরে বাবা রে, আয় দেখো বাবা তোমার দাদি লস নেই রে বাবা, আমার দেশে রে বাবা সব বন্ধ, আরে বাবা দাদি তো আইতো রে বাবা, সব আইতো বাবা, সব আইতো, আরে আরে আমার বাবার চেহারা রে, আরে বাবাই কত কষ্টটা করছে রে, আরে বাবা কত দুঃখ করিয়া রে বাবা রে, আরে বাবা রে, ওরে বাবা, আরে বাবা, রে আল্লাহ, ও আল্লাহ রে, আরে আল্লাহ রে, আরে আমার সোনা কি কষ্ট করছে রে, আরে আমার বাবাই কত কষ্ট করছে রে, আরে আরে স্যার আমার বাবা যে সঙ্গে আমার বাবার গাছ জানি কি করছো স্যার, আমি আমার বাবার লেগিয়া আমি দৌড় পর্যন্ত লইছি, কত রক্ত আমার শরীরে তোর বাবার শরীরে দিছি, কবিরাজের কাছে গেছেন না? যে আমার বাবার গায়ে কি জানি উঠতে পারতে এরপর আমি ডোল লইছি স্যার, আমার বাবাই বুড়ো, আমার বাবাই মরিয়া গেছে, আমার বাবাই অসুস্থ, আমার বাবার লেগিয়া ডোল লইছে, বাবার লেগিয়া আমার ভাইয়ের লেগিয়া আমি ডোল আমিও লইম, আমিও লইম, আল্লাহ আমার চান দিছে। আমার আজকের ভিডিওটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আমি 2008 সালে আমার বাবাকে হারাইছি, সো ইট ইমোশনালি টাচেস মি। আমার বিষয়গুলো আমি বলতে চাই না, আমি বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবো, সো বাট দিস ভিডিও টাচেস মি, এটা পার্টিকুলারলি আমার পার্সোনাল ওপিনিয়নের জায়গা থেকে বললাম। ও কাকা, আমরা তো আসলে যে কাজটা করি সেটাতে আসলে আমরা আমাদের এরকম যারা পরিবার থেকে হারায় গেছে কিছু মনে আছে দুই একটা তথ্য, তারা আসে, তাদেরকে নিয়ে ভিডিও করি এবং তারপরে পাই। এই গে তোমার এই যে হুবা তোমার নূরজানে, এই তো তোমার হুবায়, এই তোমার বোন, এই গে নূরজানের হাজবেন্ড, তোমার দাদিরে দেখছো? দাদির ছবি এখানে সবাই চিনছে, এখানে যারা যারা আছে সবাই চিনছো বাবা, এই তো তোমার আলমগীর কাকা, এই রুবেল, এই ছবিগুলো না, ওই যে তোমার দাদির ছবি লও, এই যে তোমার দাদি, এই যে তোমার নাসির, এই যে তোমার হুফায়, আমু বাড়ির একলগে থাকে, এই যে, আর এই যে তোমার আলমগীর কাকা, এই আলম, এটা হচ্ছে আমার ছবি, এই যে তোমার দাদি, এই যে দাদি, এই যে দাদি, এই যে দাদি চায়ের, এই যে দেখছো দাদি রে, এই যে আলমগীরের ছবি কই, এই যে তোমার আলমগীর কাকায়, এই যে
তোমার কাকায় ফোন দিতে আছে খালি তোমার লেগা, এই যে রুবেলে বিদেশ হন বাবা, এই রুবেলে বিদেশ থেকে তোমারে চাইয়া এরবারে কয় মামা তাড়াতাড়ি যান, হে আমাকে নুন নবী। আপনার ছেলে তো বিয়ে শাদী করছে মাশাআল্লাহ, তার 2টা সন্তান আছে, 2টা মেয়ে, জি। এবং বৌমা হয়েছে, সংসার হয়েছে। বিয়ে কত বছর ভাই? কত বছর হয়েছে বাবা বিয়ে করছো? 10-12 বছর। 10-12 বছর। তো ওই পক্ষ থেকেও একজন আসছে শ্যালক, জি। এগুলো নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই? না না স্যার, ছেলে পাইছেন, ছেলের বউ পাইছেন, নাতি পাইছেন, সবকিছু একবারে ফুল প্যাকেজ। হ্যাঁ, এদেরকে নিয়ে থাকতে হবে সবাই মিলে, জি, জি, এটা হচ্ছে জি, বিষয়। স্যার। আমাদের কাজ হচ্ছে পরিবার হারা মানুষকে পরিবারের কাছে ফেরানো। সেটা দ্বারা যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কষ্ট পাবো। সুতরাং সবাইকে মেনে নিয়ে সুন্দর করে একসাথে ই করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই ভাইদেরকে বা বোনদেরকে ফেরানো খুব ডিফিকাল্ট হয় সম্পত্তির কারণে। জি। ধরেন এক কানি সম্পত্তি আছে বা 1 বিঘা সম্পত্তি আছে, ওটাতে ভাগ বসে যাবে, এই কারণে পরিচয় দিতে চায় না। আপনি যখন পাইলেন তখন আপনার মধ্যে এরকম আপনার ছেলেরা বা অন্য ছেলেরা এরকম কোনো ঝামেলা করছে বা কোনো কিছু? না। না দাঁড়ান, উনি শুনুন, উনি বলুন। না স্যার, আমার ছেলেরা আমার ভাই পুত্রের জন্য 2 ছেলে পাগল হয়ে গেছে স্যার। আচ্ছা, বাইরে পাইছে কত আনন্দ, সে আমার এই সোহাগ আইছে, ওই ছেলে আবার জন্য একবার কইছে বাবা তোমার যাওয়া লাগবে না, তোমার বাইরে লয়ে যাবো আমি। আচ্ছা, আমার ছেলেগুলোর মধ্যে কোনো ইয়া নেই। আমার 3 ছেলে, 3 ছেলের জন্য স্যার ওই যে কইলাম না স্যার, আমি একটা গাছ লাগাইলে 3 ছেলের নামে নামে আচ্ছা, লাগাইছি। নুনবী কিছু বলবেন? বলেন। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, আমি আমার বাপ মারে ফিরে পাইছি, এটাই সবচেয়ে বড় কথা। আমার সম্পত্তি দেওয়া লাগবো না, আমার ওইটি লাগবো না, আমার বাপের পাইছি, আমি ওইটাই সবচেয়ে বড় পাইছি। আলহামদুলিল্লাহ। আপনার জন্মদাত্রী মা যিনি গর্ভে ধরেছেন, তিনি তো জানেনই বোধহয় আপনি সিচুয়েশনালি যে বাবার সঙ্গে এভাবে সম্পর্ক নাই, তবে ওনার লগে আমার আজকে এই অবস্থা হয়েছে, উনি থাকলে আমার এই অবস্থা হইতো না। ওনার কথা আমি কমু না, কারণ উনি আমার ছোটকালে থুয়ে গেছে গা, আমি ওনার দুধ ফুনতরি খাইতে পারিনি। 7 দিনের দিন স্যার চলে গেছে আমার মার বুকে। এটা আপনি জানলেন কিভাবে? দাঁড়ানোর কাছে শুনি, এটা তো আপনি বলেন আমার নাই। দাদি আমার ফাইলা বড় করছে, আমি ওনারে উনি না আইছে আমি আরো খুশি, ওনারা আমার দরকার নাই। আমার বাপে আছে, আমি আমার বাপের ছাড়া আর কাউরে চিনি না। আমার এই বাপের লোকে আমি একদিন না খেয়ে আসছিলাম, পুলিশে ধরে লিয়ে গেছিল একবার, আমি কানতে কানতে পরে যায়, পরে সন্ধ্যার সময় আইছে, পরে পাজা করে ধরে বাপু 2জনে এরকম কান্দার লাগাই দিছি। আমি ছোটবেলার থেকে আমার বাপের অনেক ভক্ত ছিলাম, জিজ্ঞেস করে দেখেন। স্যার এই ছেলে সবাই আদরের আছিল, কোনো ছেলে আছিল না, তো ওর পরে ওগুন হইছে আর কি। ওই নুরজান টুরজান, এই যে রুবেল, হেয়ার পরে ওই এমরান, এগুন তো ওই বড় ওই সংসারিতে ওই মানে হলো ছেলে আছিল আমাগো, খুব আদরের আছিল স্যার। ওরা সবাই ছোট আছিল, খুব আদরের আছিল। আমি যে সময় করিয়া নুন নবীর নাম রাখছি, নবীগোর সাথে মিল করিয়া স্যার, কত মানে ওই ছেলেরে লইয়া, এই ছেলেরে লইয়া আমার এলাকার সবাই কত আনন্দ করছে স্যার। ওই গ্রামে বৈঠক দিত, ওরে নিয়ে মানে বার করতো, ওই নাচতো, আর তো কত মানুষ আদর করছে স্যার। এই ছেলে মোটা আছিল, আরো ঢক আছিল, টকটুকিয়া পরিষ্কার আছিল স্যার। আজকে তো আমার পুতে অনেকে হয়ে গেছে। যাক, আল্লাহ ভরসা, আপনি 22 বছর পরে আপনার সন্তানটা পাইছে, অনেকেই তো পায় না। জি স্যার। আমি তো মাত্র এই ভিডিও সফল হলো যেহেতু 60টা ঘটনা এরকম ঘটেছে, কিন্তু স্যার আমারে বাংলাদেশে এরকম 600-6000 ঘটনা আছে। খালি একটা লোকে বলছে যে তোমার ভূতে আসবে, তবে সময় লাগবে, সেটা হইলো পুরের পিসাব। হের কাছে পর্যন্ত গেছি আমি যে হুজুর আপনি একটু দয়া করেন, আমার সন্তান হারিয়ে গেছে। কইছে আপনার ছেলে পাইবেন, তবে সময় লাগবে, অনেক সময় লাগবে। আল্লাহ তো মিলিয়ে দিছে, একজনের উসিলায় আল্লাহ মিলিয়ে দিছে। হুজুরের কথা তো সত্য আছে স্যার। না, কিন্তু এখানে একটা হুজুরের কথা সত্য আছে এভাবে বলা যাবে না। হুজুরদের এটা বলার কোনো মানে না, অধিকারই হুজুর তো নাই। একদম আপনি যেটা বলছেন সেটা ওলি। ঠিক আছে, কিন্তু এটা তো ইলমুল গায়েব না কেউ। জি স্যার। ইলমুল গায়েব তো একমাত্র আল্লাহ। আল্লাহ। তো এই জায়গাটা থেকে এটা বলা যাবে না। বরং এটা বলতে পারতো যে না, তুমি আল্লাহর কাছে সবর করো, আল্লাহ যদি তোমাকে কবুল করে তো সে তোমাকে নিশ্চয়ই ফিরে আসবে, আমি তোমার জন্য দোয়া করি। এর চেয়ে বেশি কিছু বলার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু যদি বলে যে না ফিরে আসবে, সবুর করো, মানে ক্রেডিট নিজে নিয়ে না, এটা বলা যাবে না, এটা বলার নিয়ম নাই। আর আমরা তো আসলে যে আপনি ধরেন কবিরাজের কাছে যাওয়া, হুজুরের কাছে যাওয়া, আমরা আসলে এই কালচারটার মধ্যে বড় হচ্ছি, কিন্তু অনেক সময় আমাদের হয় কি ভুল পথে পরিচালিত করে, এই হচ্ছে বিষয়। যাই হোক, ওই প্রসঙ্গে আপনার নাইবা গেলাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনাকে ফিরাই দিছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নুন নবী খুশি তো? জি। বাপরে পাইছেন? জি।
হ্যাঁ, পুরো দুনিয়া একদিকে, এখন পরিবার একদিকে। জি। তো কি বাড়িতে যাবেন কবে? এখন তো বোধহয় ওর বাড়ি কোথায় হলো তাহলে বলেন? ভোলাতে আপনার বাড়ি? তুমি আছে, আমাদের দেশের নাম তো হয়েছে ভোলা বোরা নদী। ভোলা বোরা নদী, তুমি যেই লঞ্চের তো না, যেই লঞ্চে দিয়ে আইছো ওইটার নাম হয়েছে বোরা নদী খেওয়াঘাট। হুম। বোরা নদী খেওয়াঘাট। আমরা হয়েছি ভোলার 2 আসনে। এখন তুমি বিয়া শাদী করছো কোন দেশে? শরৎপুর শরীয়তপুর। যেন বড় হয়েছে এখানে বিয়ে করছে। এখন এই তোমার পরিবার লিয়ে কই থাকো? ঢাকাতেই থাকে। ঢাকায় থাকে। আচ্ছা, তুমি তো এখন বাবা তোমারে লইয়া, আমার বৌমারে লইয়া, আমার নাতি পুতি লিয়ে আমি তোমারে দেশে লইয়া যাব। দেশে যাওয়ার পরে সবার লাগে সাক্ষাতের পরে তুমি বেড়াইবা টেরাইবা, বউটো বেড়াইয়া তোমার মনে যেই জায়গায় চায় তুমি সেভাবে ওইদিকে থাকবা। তুমি থাকবা। মাশাআল্লাহ। তোমার লাগে কোনো কেউ লাগে কোনো নেই বাবা। তোমার ব্যাপারটা আলাদা আমার ফ্যামিলির মধ্যে। হুম। তোমার লাগে তুমি যে দিকে থাকতে চাও কোনো সমস্যা নেই। তোমার কি বল নূর নবী, খুশি? বাপের এই প্রস্তাবে খুশি? কিছু বলার থাকলে বলেন। তোমার শ্বশুর শাশুড়ি আছে? আছে। আছে। হেরা তো জানে না যে তুমি তোমার বাপ মারে পাইছো কি আশা বিষয়? না জানে, এই ভিডিও সবাই দেখছে না? দেখছে তো, হেরা তো জানে না যে তোমার লাগে আমার লাগে দেখা হয়েছে। হ্যাঁ, দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এমনকি তোমারে আর নিয়ে যাম। আপনি যেহেতু এখনো ভোলাতে লঞ্চ চলতেছে না, নিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? আছে স্যার। আছে? তাহলে আমি এই ঢাকার থেকে মাইকুলে আমি দেশে চলে যাবো স্যার। আচ্ছা, তাহলে আপনি ওর সাথে গিয়া জি। ওর পরিবার যেহেতু ঢাকাতে আছে একটু দেখা সাক্ষাৎ করেন। জি। ওর পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, সবার সঙ্গে মিউচুয়াল হয়ে তারপরে আপনারা ডিসিশন এখন নিন। স্যার আমার বাবাই আমার লাগে সাওরা ভাড়া দেবো। সাওরা ভাড়া ওর মামিরা আছে, মামা তো এরা হ্যাঁ সবাই তাকে রয়েছে। আচ্ছা, এটা আপনারা নিজেরা ঠিক করেন কি করবেন না করবেন। এরপরে বাসায় হ্যাঁ, ওর যেহেতু শ্যালককে সাথে করে নিয়ে আসছে, ওনার সাথে পরিচয় হন, হয়ে তারপরে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। আর তাহলে চলেন নূর নবী, আমরা বাকি যে যারা আসছে তাদের সবার সঙ্গে দেখা করে দিই। ওঠো। জি। এই মিরাজের মারফতে বাবা তোমারে মিরাজি ফার্স্ট দেখছিল। আমি তো সবাই দেখছি, আমি অনেক বড় হয়েছে, আমি চিনি। তোমার চেহারা সোহাগের তো মিল আছে। এখানে চেনেন? তোমার আবু মামা, এই মামার ভাই, এই মামাকে ভাই গেছে না তোমার মায়ের, তোমার মায়ের তোমার কোনো লেয়া সিন না স্যার। আচ্ছা, ওই যে ও হচ্ছে, পরিচয় করে দেন নূর নবী, উনি কে হয়? পরিচয় করে দেন। শালা। হ্যাঁ। এই আমার ছেলে হারিয়ে গেছে বাবা, যাও ভাই, আজ থেকে আরো 22 বছর আগে আমার বাবা হারাইছে। 8 বছরের কালে হারাইছে। বাবারে পাইতে যে বহুত জায়গায় বাবা খোঁজ করছি, কিন্তু বাবার জন্য ওহন পাগল হয়ে গেছি আমি। কিন্তু বাবাই ভোলা বোরা নদীর কথা আইজগতি কইতে পারে না। ওই যে মিয়াবাড়ির কথাই কইতে পারে, আর ওই লঙ্কারের কথা। পুকুর বাড়ির কথা মনে আছে না? অনেক কিছুই মনে পড়বে এখন। ও দাদিরে দেখেই তো প্রথমে চিনছে। বাবার বাড়িতে গেলেই তো মানে সব কিছু মনে পড়ে। কি শালক সাহেব, আপনি খুশি তো না? খুশি তো না? আচ্ছা, ওনারা কি করবে না করবে ওদের সাথে মিলে ছিলে একসাথে করেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়িয়ে আছে, এই সুখী দাঁড়িয়ে আছে। এটা তো আপনার, এটা তো দাদুর। আর এটা এটা রুবেল ভাই, ওই যে বল খেলতে যায় ভাই, তোর আধে এই যে মরতে গেছে, মনে আছে? হ্যাঁ, এরপরে এই হাত কাটালে তো ওই হাত লই তো ওই যে লুক করে নানার দ্বারা গেছিলি দাঁড়াইতে, মনে আছে? তো দাদুর বাইদারে ওই যে ওই বাড়ি আমাকে পুরান বাড়ি। পুরান বাড়ি। জলিল ভাই, এদিকে চলে আসেন। আমরা ভিডিওর শুরু থেকে বলতেছিলাম যে আজকে একটা, আপনার কথা বলেন, সমস্যা নেই। আজকে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হচ্ছে, মহিউদ্দিন চলে আসো।
আমরা জলিল ভাই আপনাকে আমাদের আজকে থেকে, যেটা আমি আপনার সঙ্গে কথাও বলেছি ফেসবুকে, অনেকদিন যাবতই চাচ্ছিলাম, আজকে থেকে জলিল ভাই আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। এখন জলিল ভাই এটা এই প্রস্তাবে রাজি কিনা খুশি কিনা এটা একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তাহলে তার কিছুই বলার নাই। আমরা এই দুই সৈনিক, পাশাপাশি আরিফ ভাই এবং পাশাপাশি আমরা পেলাম হচ্ছে হলো জলিল ভাইকে। সো আজকে থেকে অফিসিয়াল ভলান্টিয়ার সংখ্যা আমাদের আরেকজন বাড়লো, জলিল ভাইও এখন আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার। সো জলিল ভাইয়ের জন্য কিছু নিয়মকানুন আছে, কার্ড বা এগুলো একটু তৈরি করে দিও। জলিল ভাই কংগ্রাচুলেশন, আমাদের টিম ভারী হচ্ছে, ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করবো। হ্যাঁ ইনশাল্লাহ। জলিল ভাই অনেকদিন যাবত কাজ করতেছিল। ঠিক আছে, ফর্মালিটিগুলো শেষ করো। ওকে, আমি তাহলে শেষ করি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আর আমাদের কিছু কাগজপত্র সাইন করতে হবে, ওগুলো সাইন করেন, মিলাই ঝিলাই করেন। হ্যাঁ, আর যদি সম্ভব হয় ওই যখন এলাকায় যাবে দাদির সঙ্গে যখন দেখা করবে, কিছু ছবি টবি তুলে আমাদেরকে পাঠান, বা আপনাদের যদি ফেসবুক থাকে ওইখান থেকে লাইভ করেন। এলাকায় যদি কোনো লোকাল সাংবাদিক থাকে ওনাদেরকে খবর দিয়ে হ্যাঁ লাইভ টাইপ করেন, তাহলে সবাই হয়তো বা জানতে পারবে। ভালো থাকেন আপনারা। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। কাগজপত্র সব দিয়ে দিচ্ছি। ওকে, সমস্যা নেই, আপনার সাইনটা নিয়ে নিন।